আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আপনার নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আপনি টাকার মালিক, কিন্তু আপনি যখন মরে যাবেন এই টাকা আপনার থাকবে না। আজকে আপনি গাড়ির মালিক, কিন্তু আপনার মৃত্যুর ডাক এসে গেলে এই গাড়ি আপনার থাকবে না। আজকে আপনি অর্থ সম্পদের মালিক, যখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে তখন সব কিছু সাইরা আপনাকে ওই অন্ধকার কবরে যাইতে হবে। এরে নবীর উম্মতের দল, কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করতেন। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করতেন, সাহাবায়ে কেরাম ওই কবরের কথা শুনে শুনে, জাহান্নামের কথা শুনে শুনে ভয়ে থরথর করে কাঁপত। সাহাবায়ে কেরাম ছিল জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তারপরও তাদের সামনে যখন কবরের বয়ান করা হইতো, হাসরের বয়ান করা হইতো, ফুলসিরাতের বয়ান করা হইতো, মিজানের বয়ান করা হইতো, তারা কি ভীত হয়ে যেত, তারা ভয় পাইত। কিন্তু আমাদের মধ্যে ভয় আছে, এমন একটা ভাব নিয়ে চলে যেন মনে হয় সে কি করবে না, মৃত্যুবরণ করবে না, ঠিক কিনা? এই জন্য কবরকে স্মরণ করে করে বেশি বেশি তওবা করা দরকার, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কবরে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের চতুর্পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবে না। ওই কবরের মধ্যে মানুষকে যখন রাখা হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কবরের থেকে, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্যে আমার নবীজি 4টা আমলের কথা বলছেন। কয়টা আমলের কথা? 4টা আমলের কথা বলছেন। কোনো মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, মাথার দিক থেকে তাকে আযাব দেওয়ার চেষ্টা করবে, মাথার দিক থেকে তাকে চাপ দেওয়ার চেষ্টা করবে। ওই মুহূর্তে কোরআন দাঁড়াইয়া যাবে আর বলবে, ও কবরের মাটি, তুমি আজকে এই বান্দাকে মাথার দিক থেকে আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত, যোহরের নামাজের পর সূরা ফাতাহ তেলাওয়াত করত, আসরের নামাজের পর সূরা নাবা তেলাওয়াত করত, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করত। এইভাবে সে কোরআন তেলাওয়াত করত। কোরআনকে সে ভুলে নাই। সে যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে ভুলে নাই, আজকে তার কঠিন মুসিবতের দিনে আমি কোরআন তাকে ভুলে যাই নাই, আজকে তাকে হেফাজত করার জন্যে আমি কোরআন দাঁড়াইয়া গেলাম। সুতরাং কোরআন তেলাওয়াত করা দরকার আছে নাকি নাই? এর নবীর উম্মতের দল,
আজকে আপনি কোরআন পড়তে পারেন না, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন না, সূরা ফাতাহ তেলাওয়াত করতে পারেন না, অন্য অন্য বড় সূরাগুলো আপনি তেলাওয়াত করতে পারেন না, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সূরা ফাতিহা আলহামদু সূরা পারে কি পারে না? অধিকাংশ মানুষ 10টা সূরা মুখস্থ আছে, কুল হু আল্লাহ সূরাও মুখস্থ আছে। কেউ যদি সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি সূরা ইয়াসিন পারেন না, বড় বড় সূরাগুলো আপনার মুখস্থ নাই, যেহেতু আপনার সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা মুখস্থ আছে, অন্য অন্য সূরা পারেন না বাদ দিলাম, কিন্তু যেহেতু এই সূরাটা মুখস্থ আছে, এই জন্য এই সূরা বেশি বেশি পড়া দরকার আছে নাকি নাই? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توحيد की अमानत सीनों में है हमारे. तौहीद की अमानत सीनों में है हमारे.
निशाना की हमारे। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। এই দুনিয়ার মিছে ঘুলে ভাই আসা যাওয়ার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে বা আপন কে বা পর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। या हम सब या मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। যে নবীজির গায়ে কখনো মশা মাছি বসত না, আবু জাহেল আবু লাহাব সে নবীকে চিনল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক ধৈর্য হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সৈয়দুল সকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কি করার জন্য রে ভাই? ইবাদত করার জন্য বানাইছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন এবং জিন বানাইছেন, অযথা বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানাইছেন, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কিভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, এই সব কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন কিভাবে আমরা নামাজ পড়ব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন কিভাবে আমরা রোজা পালন করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন ভাই ভাইয়ের সাথে কিভাবে আচরণ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন কিভাবে আমরা আত্মীয়তার হক আদায় করব। এভরিথিং, জীবন চলার পথে যা কিছু প্রয়োজন আমাদের নবী যে আমাদেরকে শিখাইছেন, ঠিক না? সুতরাং কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কেউ যদি জান্নাত পাইতে চায়, তাহলে সে নবীর দেখানো পথ ব্যতীত, নবীর আদর্শ ব্যতীত জান্নাত পাওয়া সম্ভব না। এরে নবীর উম্মতের দল, অবশ্যই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আপনার নবী, আমার আপনার নবী বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আপনি টাকার মালিক, কিন্তু আপনি যখন মরে যাবেন এই টাকা আপনার থাকবে না। আজকে আপনি গাড়ির মালিক, কিন্তু আপনার মৃত্যুর ডাক এসে গেলে এই গাড়ি আপনার থাকবে না। আজকে আপনি অর্থ সম্পদের মালিক, যখন আপনার মৃত্যুর ডাক চলে আসবে তখন সব কিছু চাইরা আপনাকে ওই অন্ধকার কবরে যাইতে হবে। এরে নবীর উম্মতের দল, কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কবরটা কারো জন্যে হবে জাহান্নামের গর্ত। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করতেন। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করতেন, সাহাবায়ে কেরাম ওই কবরের কথা শুনে শুনে, জাহান্নামের কথা শুনে শুনে ভয়ে থরথর করে কাঁপত। সাহাবায়ে কেরাম ছিল জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তারপরও তাদের সামনে যখন কবরের বয়ান করা হইতো, হাসরের বয়ান করা হইতো, ফুলসিরাতের বয়ান করা হইতো, মিজানের বয়ান করা হইতো, তারা কি ভীত হয়ে যেত, তারা ভয় পাইত। কিন্তু আমাদের মধ্যে ভয় আছে, এমন একটা ভাব নিয়ে চলে যেন মনে হয় সে কি করবে না, মৃত্যুবরণ করবে না, ঠিক কিনা? এই জন্য কবরকে স্মরণ করে করে বেশি বেশি তওবা করা দরকার, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল,
কবরে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের চতুর্পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবে না। ওই কবরের মধ্যে মানুষকে যখন রাখা হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের থেকে, ওই কবরের আযাব থেকে বাঁচানোর জন্য আমার নবীজি 4টা আমলের কথা বলছেন। কয়টা আমলের কথা? 4টা আমলের কথা বলছেন। কোনো মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, মাথার দিক থেকে তাকে আযাব দেওয়ার চেষ্টা করবে, মাথার দিক থেকে তাকে চাপ দেওয়ার চেষ্টা করবে। ওই মুহূর্তে কোরআন দাঁড়াইয়া যাবে আর বলবে, ও কবরের মাটি, তুমি আজকে এই বান্দাকে মাথার দিক থেকে আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত, যোহরের নামাজের পর সূরা ফাতাহ তেলাওয়াত করত, আসরের নামাজের পর সূরা নাবা তেলাওয়াত করত, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করত। এইভাবে সে কোরআন তেলাওয়াত করত। কোরআনকে সে ভুলে নাই। সে যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে ভুলে নাই, আজকে তার কঠিন মুসিবতের দিনে আমি কোরআন তাকে ভুলে যাই নাই। আজকে তাকে হেফাজত করার জন্যে আমি কোরআন দাঁড়াইয়া গেলাম। সুতরাং কোরআন তেলাওয়াত করা দরকার আছে নাকি নাই? এর নবীর উম্মতের দল, আজকে আপনি কোরআন পড়তে পারেন না, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন না, সূরা ফাতাহ তেলাওয়াত করতে পারেন না, অন্য অন্য বড় সূরাগুলো আপনি তেলাওয়াত করতে পারেন না, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু সূরা ফাতিহা আলহামদু সূরা পারে কি পারে না? অধিকাংশ মানুষ 10টা সূরার মুখস্থ আছে, কুল হু আল্লাহ সূরাও মুখস্থ আছে। কেউ যদি সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি সূরা ইয়াসিন পারেন না, বড় বড় সূরাগুলো আপনার মুখস্থ নাই, যেহেতু আপনার সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা মুখস্থ আছে, অন্য অন্য সূরা পারেন না বাদ দিলাম, কিন্তু যেহেতু এই সূরাটা মুখস্থ আছে, এই জন্য এই সূরা বেশি বেশি পড়া দরকার আছে নাকি নাই? সুতরাং কোরআন শিখতেও চাই না, নিজেও পারি না, সন্তানদেরকেও শিখাইতে চাই না, ঠিক কিনা? সন্তানদেরকে কোরআন শেখানো দরকার আছে নাকি নাই? নিজে কোরআন পড়তে পারেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু সন্তানকে আপনি কোরআনওয়ালা বানাইতে পারলেন না, সন্তানকে আপনি কোরআন শিখাইতে পারলেন না, সন্তানকে আপনি আদর্শ বানাইতে পারলেন না, এটা আপনার মহা ব্যর্থতা, ঠিক কিনা? এই জন্য আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন অসুস্থ হবেন, এমন অনেক সময় হয়, দেখবেন অনেক বড় একটা রোগ হয়েছে, মরে যাইব ভাব, ঠিক কিনা? মরে যাইব ভাব, অসুস্থ হয়ে গেছে। ও অসুস্থ থাকা অবস্থায় মানুষ মরে না, তখন কিন্তু তার অনেক কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। ওই মুহূর্তে যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্টটা লাঘব করে দেন, তার কষ্টটা কি সহজ করে দেন, তেমন বেশি কষ্ট হয় না। এই জন্য সন্তানদেরকে কোরআন শেখানো দরকার আছে নাকি নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? এই জন্য কোরআন শিখা দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শিখার মতো তৌফিক দান করে, বলেন আমিন। যে সূরাটা পারবেন ওই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবেন। এরে নবীর উম্মতের দল,
ওই কবরে মানুষকে রাখার পর মাথার দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে, কুরআন তাকে হেফাজত করবে। এবার যখন ওই কবরের মাটি ডান দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে, নামাজ দাঁড়াইয়া যাবে আর বলবে, ও কবরের মাটি, এই বান্দাকে তুমি আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সে ফজরের নামাজ পড়তো আরামের ঘুম হারাম কইরা। মুয়াজ্জিন যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, এই শব্দ শোনার সাথে সাথে সে ঘুম থেকে জাগ্রত হইয়া ওই শীতের রাত ওযু বানাইয়া সে মসজিদের দিকে রওনা করত। তার ঘুমটাকে হারাম কইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে যাইত। সে ফজরের নামাজ মিস করত না। জোহরের নামাজে তার কত কাজ ছিল, সে সব কাজ ফালাইয়া মসজিদের দিকে দৌড়াইতো। আসরের নামাজের সময় খেলাধুলার সময় ছিল, সে খেলাধুলা না কইরা আসরের নামাজের দিকে দৌড়াইতো। মাগরিবের নামাজের সময় স্যার হোস্টেলে আড্ডা না দিয়া সে মাগরিবের নামাজ পড়তো। এশারের নামাজের সময় সে শত ব্যস্ততার মাঝখানেও এশারের নামাজটা আদায় করার জন্য মসজিদে চলে যাইতো। এক কথায় দুনিয়াতে থাকা অবস্থায় সে যেহেতু নামাজকে ভুলে নাই, আজকে তার কঠিন মুসিবতের দিনে আজকে সে যেহেতু বিপদে পড়লো, আমি নামাজকে সে যেহেতু দুনিয়ার মধ্যে ভুলে নাই, এই মুসিবতের দিনে ভুলি নাই, তাকে রক্ষা করার জন্য আমি নামাজ দাঁড়াইয়া গেলাম। এরে নবীর উম্মতের দল, তাহলে কি বুঝলাম? কবরের আযাব থেকে বাঁচার জন্য কোরআন শরীফ পড়া দরকার আছে, কবরের আযাব থেকে বাঁচার জন্য নামাজ পড়া দরকার আছে। এবার যখন বাম দিকের মাটি ওই কবরওয়ালাকে, ওই কবরবাসীকে আযাব দেওয়ার চেষ্টা করবে, এবার সওম দাঁড়াইয়া যাবে আর বলবে, রে কবরের মাটি, তুমি এই বান্দাকে আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নিয়মিত রমজান মাসের 30টা রোজা রাখতো। সে ইচ্ছা করলে দরজাটা বন্ধ কইরা ঘরের মধ্যে একা একা নিরিবিলি পানি পান করতে পারতো। সে ইচ্ছা করলে নদীর মধ্যে ডুব দিয়া পানি পান করত। সে ইচ্ছা করলে ওই হোস্টেলের মধ্যে পর্দা টানাইয়া খাবার নামের গু ভক্ষণ করতে পারতো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছে সেটা কখনো কি হতে পারে না? খাবার হতে পারে না, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় রোজাগুলো পালন করত, সোমগুলো পালন করত। সে আল্লাহকে ভয় পাইয়া কোনো খাবার ভক্ষণ করে নাই। আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্যে মাগরিব পর্যন্ত সে অপেক্ষা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে সন্তুষ্ট করেছে। সে দুনিয়াতে থাকা অবস্থায় সোমগুলো পালন করেছে। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যেহেতু সোমগুলো নিয়মিত পালন করেছে, রোজাগুলো যেহেতু নিয়মিত রাখেছে, সে যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় রোজাকে ভুলে নাই, আজকে তার মুসিবতের দিনে আমি রোজা তাকে ভুলি নাই, আমি রোজা তাকে হেফাজত করার জন্যে এই কবরে উপস্থিত হয়ে গেলাম। সুতরাং কি বুঝলাম? কবরের আযাব থেকে বাঁচার জন্যে, কবরের আযাব থেকে বাঁচার জন্যে কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার আছে। কবরের আযাব থেকে বাঁচার জন্যে নামাজ পড়া দরকার আছে। কবরের আযাব থেকে বাঁচার জন্যে রোজা রাখা দরকার আছে। এরে নবীর উম্মতের দল, এবার যখন ওই বান্দাকে পায়ের দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে, পায়ের দিক থেকে যখন আযাব দেওয়ার চেষ্টা করবে,
মিসওয়াকের আমলগুলো, নবীজির সুন্নতের আমলগুলো সে দুনিয়াতে থাকা অবস্থায় সুন্নত নামাজ পড়তো। ফজরের নামাজে যাওয়ার পর ফজরের নামাজের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ পড়তো। জোহরের নামাজে যাওয়ার পর জোহরের আগে সুন্নত পড়তো, পরে সুন্নত পড়তো। আসরের নামাজে যাওয়ার পর আসরের আগে সুন্নত পড়তো। মাগরিবের নামাজের পরে সুন্নত পড়তো। এশারের নামাজের পরে সুন্নত পড়তো। সে দুনিয়াতে থাকা অবস্থায় সুন্নতের আমলগুলো ছাড়ে নাই। সে দুনিয়াতে থাকা অবস্থায় মাথা থেকে টুপিটা ফেলে দেয় নাই। সে দুনিয়াতে থাকা অবস্থায় নিয়মিত মেসওয়াক করত। সে দুনিয়াতে থাকা অবস্থায় নিয়মিত মানুষদের সাথে ভালো আচরণ করত। সে যেহেতু সুন্নতের আমলগুলো নিয়মিত করত দুনিয়াতে থাকা অবস্থায়, সে যেহেতু সুন্নতের আমলগুলো ছাড়ে নাই, আজকে তার মুসিবতের দিনে ওই কবরের মধ্যে আমি সুন্নতের আমলগুলো তাকে ভুলে যাই নাই। তাকে হেফাজত করার জন্যে আমি সুন্নতের আমলগুলো দাঁড়াইয়া গেলাম। সুতরাং সুন্নতের আমল করা দরকার আছে নাকি নাই? সুন্নতের আমল করা দরকার আছে। কোরআন শরীফ পড়া দরকার আছে নাকি নাই? নামাজ পড়া দরকার আছে নাকি নাই? আপনি নামাজও পড়লেন না, কোরআনও পড়লেন না, সুন্নতের আমলগুলো করলেন না, রমজান মাস আসলে রোজাও রাখলেন না, তাহলে আপনার হালতটা কি হবে?